বিছানাতে কুম্ভকর্ণের মতো পড়ে আছি, হঠাৎ আবার মা দরজায় ধাক্কা দেয়। তোর সাথে দেখা করতে এসেছে। যেই কানে ঢুকেছে আমি যে বেডে পড়েছিলাম সঙ্গে সঙ্গে ঘুম যেন গায়েব। তারপর ওদের বসিয়ে দৌড় লাগাই ছাদে শুট করতে। সত্যি বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম, বাবা ও ছেলের পাঞ্জাবিটাকে পাশাপাশি দেখতে কেমন লাগবে। জানি না ওই বোনু ও তার হাজবেন্ড কি ভাবছিল আমায়। তারপর নেমে যখন বাবুর পাঞ্জাবিটা দেখাই, দাদা তো পুরো হাঁ হয়ে গেছিল। সত্যি বলতে দাদা জানতো না কেন এখানে নিয়ে এসেছে। সে যাই হোক, আমার চিন্তা যেটা ছিল সেটাই হলো। বাবুর পাঞ্জাবিটা কাটিং হয়ে আসার পর আমার মাথায় শুধু এটাই ঘুরঘুর করছিল, ও তো আমায় দিদি বলছে। সত্যি কি ওর ছেলে এত বড়? আসলে বোনু পাঞ্জাবির ভুল মাপ দিয়েছে, 1 বছরের বেবির জায়গায় দিয়েছে 10 বছরের বেবির। তাই ওরাও রিকোয়েস্ট করলো এটা এখন গুছিয়ে রেখে দেবো, বড় হলে ওকে পরাবো, আর একটা ছোট্ট করে বানিয়ে দাও। তাই বলতে পারো এটা বানাচ্ছি। আমি যদিও বলেছিলাম অন্য কালারের বানিয়ে দিই, না হলে দুটো এক কালার হয়ে যাবে। কিন্তু বনু বললো না না, তুমি এক কালার ও এক ডিজাইন দিও, কারণ আমিও ওই কালারের শাড়ি পরবো। তাই শুধু ছোট্ট ডিজাইনগুলো চেঞ্জ করেছি। ওরা পাজামাও এক্সট্রা করে নিয়েছে, আর দেখতে কি কিউট লাগছে বলার নয়। বাপি আবার সাইডে এমন বর্ডার দিয়েছে স্টাইল করে। সত্যি বাবা ও ছেলেকে দারুণ লাগছিল। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।